ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে এসেছি ক্লাস 10 কোষে দেখি 7.2 পেজ নম্বর 132 এর কোয়েশ্চেন নাম্বার 11 নিয়ে। এই কোয়েশ্চেন নাম্বার 11ই হলো বড় কোয়েশ্চেনগুলোর মধ্যে লাস্ট কোয়েশ্চেন। এরপরে আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে চলে যাব। দেখো, আচ্ছা, এই যে প্রমাণটা, এটা ভীষণই কনসেপচুয়াল প্রমাণ। প্রত্যেকটা প্রমাণই কনসেপচুয়াল। এখানে বেশিরভাগটাই আমাদের যুক্তি দিয়ে লিখে দেখাতে হবে, বিবৃতি অনুযায়ী লিখে আমরা প্রমাণটা দেখাবো। দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, আর বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত সিই লম্ব ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, যেহেতু এতদিন পর্যন্ত আমরা অনেক প্রমাণ করেছি, জ্যামিতির প্রমাণ কিভাবে লিখতে হয় সেটা নতুন করে বলবার কিছু নেই, তাই আমি আর এখানে প্রদত্ত প্রামাণ্য এগুলো লিখিনি, তোমরা নিজেদের মতন লিখে নেবে। তাও আমি বলে দিচ্ছি, এখান থেকে এতটা হচ্ছে প্রদত্তের পার্ট, কারণ কি এটা আমাকে বলে দেওয়া আছে। প্রামাণ্য হচ্ছে কোনটা? প্রামাণ্য হচ্ছে এইটুকু, এটা হচ্ছে প্রামাণ্য, কারণ এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটা ছোট্ট অঙ্কন করে নিতে হয়েছে। অঙ্কন কি? অঙ্কন হচ্ছে যদি কোনো কিছু আমাদের এক্সট্রা ড্র করে নিতে হয় তখন সেটা অঙ্কনের ভেতর আমরা লিখে থাকি। তো এখানে কি করলাম, ডিই যুক্ত করি, ডিই যুক্ত করি। প্রমাণ দেখো, বিই লম্ব এসি এবং এডি লম্ব বিসি। তাহলে বিই যদি এসির ওপর লম্ব হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল এ ই বি, অ্যাঙ্গেল এ ই বি, এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল এ ই বি হবে 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এডি যদি এটার উপর লম্ব হয়, মানে বিসির ওপর লম্ব হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল এডিবির ভ্যালুও হবে 90 ডিগ্রি। দুটো কোণই যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল এ ই বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি। এই কোণটার সমান। দেখো, যখনই এই কোণটার সমান হবে, অর্থাৎ এ ই বি আর এডিবি যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। কারণ কি? কারণ যদি তুমি দেখো এবি হচ্ছে জ্যা, কোনো বৃত্তের এবি যদি জ্যা হয় সেক্ষেত্রে এই এবি বৃত্তচাপের ওপর আমরা দুটো কোণ পাচ্ছি। একই বৃত্তাংশিত কোণগুলো কি হয়? সমান। এই বৃত্তচাপের ওপর দুটো কোণ পাচ্ছি যারা পরস্পরের সমান। এই বৃত্তচাপের ওপর দুটো কোণ কে? একটা হচ্ছে এইবি আর একটা হচ্ছে এডিবি। এবার এই একই বৃত্তচাপের ওপর একই বৃত্তাংশস্থিত দুটো সমান কোণ যখন পাচ্ছি, তার মানে অবশ্যই তারা কি হবে? তারা একটা বৃত্তের ওপরের বিন্দু হবে, ডি আর ই। অর্থাৎ এ বি ডি ই অবশ্যই কি হতে হবে? এদেরকে অবশ্যই সমবৃত্তস্থ হতে হবে। সমবৃত্তস্থ যদি না হয় সেক্ষেত্রে আমরা এই দুটোকে সমান কখনোই বলতে পারবো না। অর্থাৎ আমরা প্রমাণ করেছি যে এইবি ইকুয়ালস টু এডিবি। যখনই এই দুটো কোণকে সমান পাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এ বি ডি ই এই চারটি বিন্দুই সমবৃত্তস্থ হবে। ওকে, এটা একদম একটা ছোট্ট প্রমাণ, কিন্তু ভীষণ কনসেপচুয়াল। আমি পুরোটা লিখে দিয়েছি, কোনো স্টেপ জাম্পিং এখানে করা নেই। যদি কারোর কোথাও এতটুকুও বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি আর একবার ডাউট ক্লিয়ারেন্স ক্লাস তোমাদের জন্য আপলোড করে দেবো। আর ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এই চ্যানেলে ম্যাথামেটিক্স রিলেটেড সমস্ত কোয়েশ্চেন আনসার একটা একটা করে আসবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, নেক্সট ডে আমরা করব কি, আমরা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর পর্ব এই চ্যাপ্টারে রয়েছে সেগুলো আমরা শিখে নেব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে 1 থেকে 11 যতগুলো কোয়েশ্চেন এখানে করলাম খুব ভালোভাবে করো। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট, এবং আমি আশা করব যে জিওমেট্রিতে তোমরা খুব ভালো
স্কোর করবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ডে আমরা শর্ট টাইপ কোশ্চেন আনসারে মুভ করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।